নিরামিষ দিনে বাতাসার তরকারি যদি করা যায় তাহলে কিন্তু বেশ অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। এই বাতাসাটাকে আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ? তো এখানে আমি বাতাসাটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিই। আর কিছু বাতাসা আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে বাতাসাগুলো ভাজা হয়ে গেছে, আর কিছু বাতাসা এখনও ভাজা বাকি আছে। তো এই বাতাসাগুলো ভেজে আমি প্রথমে তুলে নেব, তারপরে আমি কি করছি তোমাদের শেয়ার করছি। এখানে আমি আগে বানিয়ে নিচ্ছি পোস্তটা হয়ে গেল। আর এখন নতুন আলুগুলো না মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নতুন আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। কড়াই একটু তেলটা ছড়িয়ে নেব। তারপরে এর মধ্যে ছোট্ট শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে দেব। এরপর এই যে বাতাসাগুলোকে আমি দিয়ে দেব। এবার বলি এটা কিসের বাতাসা? এটা হচ্ছে বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর একটু খাবার সোডা বলতে পারো, সেই দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে কড়াই দেওয়ার পরে এটা কিন্তু সুন্দর বাতাসার একটা শেপ চলে এসেছে, দেখতে পাচ্ছ? মানে না বলে দিলে অনেকে বুঝতেই পারবে না যে এটা বাতাসা কিনা। তো এই দেখো বাতাসার শেপে চলে এসেছে। আমার হাজব্যান্ড তো বলছে পুরো বাতাসা মনে হচ্ছে। তো যাই হোক, একটু গোলাটা না একটু সামান্য হালকা পাতলা করলে বাতাসার শেপে চলে আসবে, আর যদি খুব ঘন করো তাহলে আবার সেই বড়া বড়া শেপে আসবে। তো আজকে ফার্স্ট টাইম একটু হালকা করে দিয়ে দেখলাম কেমন লাগে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে এই যে সর্ষে বাটাটা ঢেলে দেবো। একটুখানি আমি জলও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা দেখো বেটে নিয়েছি, তাই আমি আলাদাভাবে আর কাঁচা লঙ্কা অ্যাড করছি না। এরপর দেবো আমি হচ্ছে হলুদ, তারপর দেবো সামান্য চিনি। আর এটাতে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তারা মিষ্টিটা স্কিপ করতে পারো। তো খুব সামান্য মিষ্টি, কিন্তু মানে এমন নয় যে অনেকটা মিষ্টি হয়ে গেছে। এরপরে আমি নুন দেব। ব্যাস হয়ে গেছে। তো এটা ফুটতে দেব। হয়ে গেল আমার বেসনের বাতাসার ঝাল। এটা কিন্তু বেশ অনেকটাই ফুটবে, তারপরে একটু বেশ ঝোলটা কমে যাবে। বড়াগুলো তখন কিন্তু বেশ ফুলে ফুলে যাবে। এর মধ্যে যখন ঝোল ঢুকবে আস্তে আস্তে বড়াগুলো ফুলে যাবে এবং ঝোলটাও কমতে থাকবে। তো দেখতে পাচ্ছ সাইজগুলো কিন্তু বড়ার আরও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর এটাও কিন্তু ঝোলটাও অনেকটা নেমে আসছে। বেশি ঝোল মারবো না, আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন আমরা বেরোচ্ছি বাইরে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি বাইরে যাই, আর কয়েকটা জিনিসও কেনার আছে, তো তার জন্য একটু বাইরে যাচ্ছি। আজকে হচ্ছে ফ্রাইডে, তো সম্বিতকে আসার সময় একদম স্কুল থেকে নিয়ে চলে আসবো। তো
চলে এসেছি একেবারে সন্ধেবেলাতে। আর এখন সন্ধেবেলা আলু কাবলি আনতে বলেছিলাম, তো হাজব্যান্ড আলু কাবলি নিয়ে এসছে। আগের দিনও এই আলু কাবলিটা নিয়ে এসেছিলো। তো আলু কাবলি নিয়ে একটা ছোটো গল্প করি। এখানে যবে থেকে এসেছি এক জায়গা থেকে আলু কাবলি নিয়ে আসতো, মোটেই ভালো লাগতো না আমাদের। এত বিশ্রী বানাতো আলু কাবলিটা, কিছুতেই আলু কাবলি খেয়ে আমাদের ভালোই লাগতো না। তো তারপর বলেছিলাম যে আর ওখান থেকে আলু কাবলি আনবে না। তারপরে খুঁজে আর একটা দোকান ও পেয়েছিল, তো সেখান থেকে আলু কাবলি নিয়ে এসেছে। আর এই আলু কাবলিটার অবশ্য আমি এখানে দোকানটা জানি না কোথা থেকে এনেছি, সে মানে মাহেশেরই আর একটা জায়গা থেকে। এই আলু কাবলিটা ভীষণ সুন্দর খেতে। তো এই আলু কাবলিটা খেলেই আমার একেবারে সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় স্কুলের গেটের সামনে আমাদের শঙ্কর কাকুর আলু কাবলি বিক্রি হতো, মানে এত সুন্দর বানাতো। তো সেরকম লাগছে আলু কাবলিটা, পুরো এত সুন্দর খেতে লাগছে। কিন্তু এতদিন মানে একটা বিশ্রী রকম আলু কাবলি মানে খেতাম, যেটা খেয়ে মানে আলু কাবলির প্রতি কোনো শখই মিটে গেছিলো। মানে আলু কাবলি খাওয়ার কোনো ইচ্ছাই আর আমাদের ছিল না আর কি। এটা হচ্ছে পরের দিন শনিবারের ভিডিও। আর শনিবারে আমরা মাছ কিনতে গেছিলাম, এটা সেই ভিডিও আর কি। তো তোমরা তো জানোই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার, আমি শুক্রবারে ব্লগটা শুরু করেছি আর আজকে রবিবার। এই 3 দিনের মধ্যে আমি ব্লগটা কিছুতেই করতে পারছি না, মানে জানি না এই 3 দিনে আমার এক বিন্দু ব্লগ করতে মনই চাইছে না। তো যাই হোক 3 দিন ধরে ব্লগটা টানছি, ভাবলাম না আজকে যেটুকুই হোক করে আমাকে ব্লগটা শেষ করতে হবে। আর আজকে দেখো সকালবেলা হচ্ছে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। সকালে আজকে ব্রেড বাটার আর কলা এই ছিল ব্রেকফাস্ট। তো করে নিয়ে আমি দুপুরে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর সুমিত সকালবেলা থেকে অনেকবারই বাজারে গেছে, একবার এমনি জিনিসপত্র চাল টাল এসব নিয়ে এসে দিল, তারপরে চিকেন এনে দিল, এখন আবার পালং শাক আনতে গেছে। আর সমৃদ্ধ সকালবেলা একদম আঁকা টাকা করে এসে এখন ঠাকুরের ঘরে বসে আর কি, ঠাকুরের যে 3 নাম্বার ঘরটাতে বসে এখন ম্যাথ করছে। তো কাল থেকে সমৃদ্ধের এক্সাম স্টার্ট হচ্ছে, তো এইটা নিয়েও একটা টেনশান আছে, কি করবে কে জানে। তো যাই হোক চলো আমি রান্নাটা করে নিই। আজকে কি রান্না করছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আলু মানে ভেজে নিয়েছি আমি, আর এখানে মাংসের আলু আমি ফ্রাই করে নিচ্ছি, আর এর মধ্যে ভাত আর ডাল সেদ্ধ হবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল, আলু ভাজা আর চিকেন, আর তার সাথে যদি পালং শাক করতে পারি করব, না হলে না করব। তো মাংসটা বসাবো, সেই সময় হাজব্যান্ড পালং শাকটা নিয়ে এলো। তো ভাবলাম যে পালং শাকটা তাহলে করেই নিই, যেহেতু এখনও করাটা মানে মাংসের ছোঁয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে করেই নিই, কারণ এরপর সমৃদ্ধির পরীক্ষা স্টার্ট হবে, অত মন দিয়ে রান্নাবান্নাও করতে পারবো না। তো যাই হোক চলো আজকে হচ্ছে পালং শাকটা করবো। আর পালং শাকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকমভাবে করব। আর মানে করার পর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। হাজব্যান্ড বলছে প্রথমে যে এইভাবে করবে খেতে ভালো লাগবে, তাই আমি বললাম খেয়েই দেখো না। তারপর ওর খেয়ে ভীষণ ভালো লেগেছে, বলছে সত্যি তো এইভাবে করবে। ওরা কীভাবে সর্ষে বাটা দিয়ে করতো, তাই আমি বললাম পালং শাক একটা উপকারী জিনিস, সর্ষে বাটা দিয়ে না করাই ভালো, নর্মাল করলে কিন্তু খেতে ভালো হবে। তো এখানে আমি সাইডে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর ফোড়নে আমি 5 ফোড়ন দিইনি, এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অনেকগুলো রসুনের কুচি দিয়ে দিয়েছি দেখো। তো রসুনটা একটুখানি ভেজে নেব, যতক্ষণ গন্ধ না বেরোবে ততক্ষণ। আর এই সাইডে কিন্তু আমার বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে। তো রসুনটা ভেজে নেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তারপরে বেগুনটা ভাজা হয়ে গেছিলো, তার উপরে আমি আলু আর শিমগুলোকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে নুন আর হলুদ দেব পরিমাণ মতো, দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মানে একটু তেলটা সামান্য বেশি লাগবে, সর্ষের তেল, যে মানে সর্ষের তেলে করতে হবে, কারণ শিমটা যদি ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা স্মেল আসবে। তাই জন্য প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার মানে বেশিরভাগ মানুষ তো রসুন দেয়, আমি কিন্তু পেঁয়াজও দিয়েছি। কি করছে আমার বাচ্চা, কি করছে? আমার পড়া হয়ে গেছে। তাহলে কি করছো? এই যে এখানে করছি। আচ্ছা সমৃদ্ধ এখানে একটা ফ্লাওয়ারকে এরকম বানিয়েছে দেখো। পেছনেরটাও এখন করছি। পেছনে করো না, কারণ নষ্ট হবে। পেছনে আমি শাকটা দিয়ে দিয়েছি দেখো, শাকটা দিয়ে আমি একবার একটু নেড়ে দিয়েছি। এবার শাকটা আমি আস্তে আস্তে হতে দেবো, শাকটা বেশ কিছুক্ষণ পর হয়ে গেলে জল ছাড়তে শুরু করবো। আজকে যে রান্না কখন শেষ করব আমি জানি না, কারণ এখন অনেক দেরি হয়ে গেল। আচ্ছা
আজকে ভাতটাও করে নিই, তাড়াতাড়ি চালিয়ে দিই ভাতটা। করে হতে থাক। এবার এই যে এখানে মাংসের যে মশলাটা করা আছে আমার, আর এর মধ্যে একটুখানি জল দিয়ে রাখি, তাহলে কি হবে বলো তো, বেশ ভিজে ভিজে গেলে টেস্টটা খুব ভালো হবে আর কি। মানে পাউডার মশলাগুলো যখন ভিজে যাবে টেস্টটা কিন্তু ভালো আসে। খুলে নেওয়ার পর আমি একটু নেড়ে নিয়েছি, তো দেখো এখন এই অবস্থাতে আছে। তো এরপরে এর মধ্যে আমি একটু চিনি দেবো, ঠিক আছে, বেশি করে চিনি, মানে চিনি দিলে তো খুবই ভালো লাগে পালং শাকে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি চিনি দিলাম। আর খুব ছিটে ফোটা নুন দেবো, কারণ আমি সবজি দেওয়ার সময় তখন একটু নুন দিয়েছিলাম, আর খুব বেশি নুন দিয়ে হয়ে যাবে না হলে। তো হয়ে গেছে। এরপর আমি এতে বড়িগুলোকে ঢেলে দেবো, বড়িটা ঢেলে দিয়ে তারপরে এটা আমার অলমোস্ট ডান হয়ে যাবে। আজ দুপুরের মেনুটা তোমাদের একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে পালং শাক, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর চিকেন, এই হচ্ছে দুপুরের মেনু। যে দুপুরের মেনুটা তোমাদের একটু বলে দিই, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এটা হচ্ছে মানে তোমার পালং শাক একটু অন্যরকম করে করলাম, তোমাদের তো দেখিয়েছি, আর এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর চিকেন, আর এখানে সব চিকেনগুলোও সব আমি আলাদা করে রেখেছি, ভাত। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই।